नमस्कार बंधुगण सुप्रभात। आज 17 मे 2024 शुक्रवार। आज থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট প্রত্যেক সপ্তাহের মতন আজও ইউএস উইক্সের চার্ট। ইউএস উইক্স কোথায় আছে ট্রেড করছে না, গুরুত্বপূর্ণ যে লেভেল রয়েছে উইক্সের একটা কনজেশন জোন রয়েছে 14.58 কাছে, তার নিচেই মার্কেট ট্রেড করছে। সুতরাং এখানে মার্কেট ভলাটিলিটি কম ইউএস মার্কেটে ইন্ডিয়ান মার্কেটের তুলনায়। ইউএস 10 ইয়ার বন্ডেল ক্রমাগত নিচের দিকে আসছে, সাপোর্ট পাচ্ছে 4.36%-এর কাছাকাছি, নিচে 4.177%-এ আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে কনজেশন দেখা যাচ্ছে, একটা ভিড় তৈরি হয়েছে 79 কাছাকাছি, 78-79 কাছাকাছি। এর নিচে ব্রেকডাউন এলে 74 পর্যন্ত মার্কেট পৌঁছতে পারে। গোল্ডের চার্টে আমরা দেখছি যে ক্রমাগত স্ট্রেংথের পরে স্ট্রেংথ, একটা ব্রেকআউট কিন্তু ঘটতে পারে এই 2390-এর উপরে। মার্কেট কিন্তু সবসময় এই 2390 এসে দুবার মার্কেট হিট করলো, একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের মতন ক্রিয়েট হচ্ছে। এখান থেকে ব্রেকআউট এলে আবার আপনারা মোটামুটি 100 পয়েন্টের আপ মুভ হয়তো দেখতে পাবেন, অর্থাৎ 2500 পৌঁছে যাবে গোল্ড। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট অত্যন্ত স্ট্রং, মার্কেটে ব্রেকআউট এসেছে, ব্রেকআউটের সামান্য রিট্রেস করেছে, মনে হচ্ছে 18,360-এ আর একবার আপনারা ওকে ধরার জন্য পাবেন। তো এই হচ্ছে ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট। ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল আমরা দেখছি যে ক্রমাগত স্ট্রেংথ দেখা যাচ্ছে, ব্রেকআউট ঘটেছে, রিট্রেসমেন্টও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সাপোর্ট এখন 39,826 লং করার একটি গুরুত্বপূর্ণ লেভেল এটি। S&P 500-এ দেখা যাচ্ছে যে S&P 500 ব্রেকআউট ঘটানোর পরে রিট্রেস করার চেষ্টা করছে, রিট্রেসমেন্টের লেভেল হচ্ছে 5257। এফটিএসি ইউকের মার্কেট ক্রমাগত স্ট্রেংথে দেখাচ্ছে, একটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্নের মতন ক্রিয়েট হচ্ছে, মার্কেট কিছুটা পজ নিচ্ছে, কিছুটা বিরাম নিচ্ছে এই 8400-র কাছাকাছি। এখান থেকে ব্রেকআউট আসার সম্ভাবনা প্রবল। এই ডলার ইন্ডেক্স উইকনেস দেখাচ্ছে, এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে 104.5-এর লেভেল, নিচে 102.2-তেও সাপোর্ট গুরুত্বপূর্ণ রয়েছে। ইউএসডি আইএনআর কনজেশন জোন অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ট্রেড করছে, মোটামুটি 83.4 এই লেভেলটিতে মার্কেটের পয়েন্ট অফ কন্ট্রোল এখন অবস্থান করছে। ইউরো ইউএসডিতে আমরা দেখছি যে আপ মুভ, একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে 1.086-এর লেভেল। তো যাই হোক, ব্রেকআউট পরিপূর্ণ হয়ে গেলে মার্কেট কিন্তু 1.096-এর দিকে দৌড়বে। বিটকয়েনের কথা যদি বলা হয়, বিটকয়েনে দেখা যাচ্ছে যে মার্কেট ওভারঅল উইক এবং মার্কেটে রেজিস্ট্যান্স রয়েছে 66,000-এর কাছাকাছি। মার্কেট মোটামুটি সেই জায়গাতেই ট্রেড করছে, এই ট্রেন্ড লাইনটা মোটামুটি এইরকমভাবে চলছে। তো এই হচ্ছে ট্রেন্ড লাইনের পরিস্থিতি। বিটকয়েনের পর চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্সে। বল্টিক ড্রাই ইন্ডেক্স লিডিং ইন্ডিকেটর, একটু উইকনেস দেখাচ্ছে, ইকুইটি মার্কেটে পরবর্তী সময়ে একটু উইকনেস আমরা এক্সপেক্ট করতে পারি। ইন্ডিয়া ভিক্স ভারতের ভিক্স অত্যন্ত হাই লেভেলে ট্রেড করছে, গত 1.5 বছরের মধ্যে উচ্চতম লেভেলে ট্রেড করছে, এবং এখান থেকে আমরা আর মোটামুটি দিন 15 এই ভিক্সের যে অবস্থান আমরা এক্সপেক্ট করতে পারি। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল ক্রমাগত নিচের দিকে আসছে, সাপোর্ট পাচ্ছে 7.058%-এ, আরও একটু নিচে সম্ভবত আসতে পারে। নিফটির যদি কথা বলা হয়, নিফটি ভলাটিলিটি দেখাচ্ছে উইক্সের কারণেই। এখানে দেখুন, একদিন, দুদিন, 13 এবং 16 মে একটা বিশাল বড় দুটি ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। মার্কেটে যে মুভমেন্ট বিশাল হয়েছে সেটা নয়, কিন্তু মার্কেটে সাইডওয়েজ নয়, কিন্তু স্পাইক এসেছে, এটাই বলার। এরপরে চলে যাব ব্যাংক নিফটিতে আমরা দেখছি যে স্পাইক তৈরি হচ্ছে 13 আর 16 তারিখে, দুটি দিন যদি লক্ষ্য করেন, মার্কেটে কিন্তু উপর নিচে সব জায়গায় সব অপশন সেলারকে কিন্তু কষ্ট দিয়েছে। এরপরে চলে যাব ফিন নিফটিতে আমরা দেখছি যে ভলাটিলিটি বেড়েছে, বেশ খানিকটা ভলাটিলিটি বেড়েছে। মার্কেট যদিও সাপোর্ট নিচ্ছে, গুরুত্বপূর্ণ যে ট্রেন্ড লাইন রয়েছে সেই ট্রেন্ড লাইন এখনও ভঙ্গ করেনি, মেনটেন করেই চলেছে, অর্থাৎ ওভারঅল স্ট্রেংথ বজায় রয়েছে মার্কেটে। মিড ক্যাপ নিফটিতে দেখুন, মিড ক্যাপ নিফটিতেও আমরা
সেই একই রকম দেখতে পাচ্ছি যে মিড ক্যাপ নিফটি কিন্তু অত্যন্ত স্ট্রং মার্কেটে নতুন করে ব্রেকআউট ঘটিয়েছে এবং এরপর রিট্রেস হয়তো করতে পারে 11,200 পর্যন্ত, কিন্তু ওভারঅল মার্কেট অত্যন্ত স্ট্রং, মিড ক্যাপ সেকশন সবচেয়ে বেশি স্ট্রং। সেন্সেক্সেও নিফটি আর ব্যাঙ্ক নিফটির মতো আমরা দেখতে পাচ্ছি ভলটাইল ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, যদিও গুরুত্বপূর্ণ জায়গায় এসে মার্কেট ক্লোজিং দিয়েছে। মার্কেটের এখানে এরপরে আমরা বুলিশ সাইডে ট্রেড পাবো 73,452 লেভেলের কাছাকাছি। তো স্টপ লস ছোটো হবে, তো এই লেভেলটিকে মাথায় রেখে ট্রেড নেওয়া যেতে পারে। আজ সকালের আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার।